আজকে আমরা খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানানো শিখব। তো এখানে যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, একটা কি, একটা হচ্ছে তারিন স্টাডিড হার্ড, আর একটা হচ্ছে শি পাসড দ্য টেস্ট। এই দুইটাই কিন্তু সিম্পল সেন্টেন্স। এই দুইটা সিম্পল সেন্টেন্স থেকে আমি কম্পাউন্ড এবং কমপ্লেক্স বানানো শেখাবো। তো প্রথমে আমরা জেনে নিই যে এই দুইটা কেন সিম্পল সেন্টেন্স। কারণ এই দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে কি? মানে হচ্ছে আপনার ধরেন কোনো একটা ক্লোজ যদি বা কোনো একটা বাক্যাংশ অন্য কোনো বাক্যের উপর ডিপেন্ড যখন না করবে, যখন সে নিজে নিজেই একটা কনসেপ্ট তার প্রকাশ করতে পারবে, তখন হচ্ছে সেটা সিম্পল সেন্টেন্স। যেমন ধরেন এখানে এটা পড়ে তো আমরা বুঝতে পারছি এখানে কি চাচ্ছে। এখানে কি লেখা? তারিন স্টাডিড হার্ড। তারিন ভালো করে পড়াশোনা করেছিল। তারিন ভালো করে পড়াশোনা করেছিল, তার মানে এখানে আমরা একটা আইডিয়া পাচ্ছি এই সেন্টেন্সে কি বলতে চাচ্ছে। তারপর পরের সেন্টেন্সে লেখা আছে শি পাসড দ্য টেস্ট। সে টেস্টে পাস করেছে। তো এটা থেকেও আমরা একটা কনসেপ্ট পাচ্ছি, মানে আমাদের একটা আইডিয়া আমরা পাচ্ছি যে এখানে কি লেখা আছে। তো দুইটা বিষয়ে আমরা ক্লিয়ার আছি। এই দুইটা বিষয়ের জন্য আমাদের কিন্তু অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তো যখন দেখবো যে কোনো কিছুর উপর ডিপেন্ড করা ছাড়াই আমরা হচ্ছে এরকম সিম্পলি সেন্টেন্স মেক করতে পারবো, তখন সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সো এই দুইটা সেন্টেন্স আমাদের সিম্পল সেন্টেন্স। এখন এই দুইটা সিম্পল সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ড বানাবো। কম্পাউন্ড কিভাবে বানাবো? প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে কম্পাউন্ড আমাদের করতে হলে কি কি জানতে হবে। তো কম্পাউন্ডের জন্য আমাদের কয়েকটা কনজাংশন মুখস্থ রাখতে হবে। সেই জন্য একটা ফর্মুলা আছে ফ্যান বয়েজ। ওইটা যদি মনে রাখেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কম্পাউন্ডের ক্ষেত্রে কোন কোন কনজাংশনের প্রয়োজন পড়ে। তো একটা কমন কনজাংশন যেটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এন্ড। এখন তারিন স্টাডিড হার্ড, শি পাসড দ্য টেস্ট। এখন যদি আমরা এই দুইটাকে সেন্টেন্সকে এক করে নিই কম্পাউন্ড করার জন্য, তাহলে কি হতে পারে? তো খেয়াল রাখবেন এখানে কিন্তু ফুল স্টপ উঠিয়ে আমাদেরকে কমা ইউজ করতে হবে, কারণ আমরা জানি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথমে একটা সেন্টেন্স লিখলাম, তারপর হচ্ছে কমা দিয়ে তখন একটা কনজাংশন আমাদেরকে ইউজ করতে হয়। তো এখানে লিখলাম তারিন স্টাডিড হার্ড। তো এখানে আরেকটা কি লিখতে পারি? স লিখতে পারি। দেখুন স, ধরেন এটা ছোট হাতের এস। তো দুইটা ধরেন একটা সেন্টেন্সেরই আন্ডারে আছে, দুইটা মিলে একটা সেন্টেন্স। তখন কি হলো এটা? তারিন স্টাডিড হার্ড, কমা সো শি পাস দ্য টেস্ট। তারিন ভালো করে পড়াশোনা করেছিল, সেজন্য সে টেস্ট পাস করেছে। এখন এখানে সো এর বদলে যদি আমরা এন্ড দিতাম তাহলেও কিন্তু এটা হতো। তারিন স্টাডিড হার্ড এন্ড শি পাসড দ্য টেস্ট। তারিন ভালো করে পড়াশোনা করেছিল এবং সেই জন্য সে টেস্ট পাস করেছিল। তো এখানে এখন যদি আমরা এন্ড উঠিয়ে দিই, আবার আগের মতো আমরা সিম্পল সেন্টেন্স দুইটা আলাদা আলাদা করি। এখন দেখুন এটা থেকে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। তারিন স্টাডিড হার্ড, শি পাসড দ্য টেস্ট। এখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলেও আমাদেরকে কয়েকটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন আমাদের মুখস্থ রাখতে হয়। এর মধ্যে কয়েকটা আছে, যেমন ধরেন অলদো, দো, সিন্স, অ্যাজ, এটসেট্রা, আরো কয়েকটা আছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এই দুইটা সেন্টেন্সকে যদি আমি এক করতে চাই এবং কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে কি হবে? এখানে হতে পারে, দেখুন তারিনের সামনে বসাবো এজ। এজ তারিন স্টাডিড হার্ড, তারপর দিব কমা। এজ তারিন স্টাডিড হার্ড, শি পাসড দ্য টেস্ট। তারিন যেহেতু ভালো করে পড়াশোনা করেছিল, তাই সে টেস্টটা পাস করেছে। এখন দেখেন একটা জিনিস, এজ তারিন স্টাডিড হার্ড, শি পাসড দ্য টেস্ট। এখন এখানে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করে রাখেন, আমি হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি আরো বিস্তারিত ভিডিও চান সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর, তাহলে হচ্ছে কমেন্ট করবেন যে চাই, তারপর আমি এই বিষয়গুলোর উপরও একটা ভিডিও বানাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।